আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 109 পৃষ্ঠায় যে সমস্যাটি দেয়া আছে সেটির সমাধান। 109 পৃষ্ঠায় যে সমস্যাটি দেয়া আছে সেটি হলো কোনো কম্পনশীল শব্দের উৎসের 100টি স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে ওই উৎস দ্বারা উৎপন্ন শব্দ 140 মিটার দূরত্ব অতিক্রম করে। উৎসটির কম্পাঙ্ক 245 হার্জ হলে বাতাসে শব্দের বেগ কত? অর্থাৎ বাতাসে শব্দের বেগ তোমাকে বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে এখানে ভি এর মান বের করতে হবে। এই যে আমাদের যে সূত্রটা দেয়া আছে ভি সমান এফ ল্যামডা, এইখান থেকে কিন্তু আমাদের মান বের করতে হবে। তো অঙ্কটি আমি করে রেখেছি, চলো দেখা যাক। দেখো, আমরা জানি ভি সমান এফ ল্যামডা, তো ভি এর মান আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে ল্যামডার মান বসাবো, এখানে আমরা এফ এর মান বসাবো মানে কম্পাঙ্কের মান, এবং আমরা ল্যামডার মান বসাবো। তো ল্যামডার মান দেয়া আছে 100টি স্পন্দন সম্পন্ন হতে, কিন্তু ল্যামডার মানটা আমাদের দরকার হলো একটি স্পন্দন সম্পন্ন হতে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো ল্যামডার মান। এখানে যেহেতু 100টি স্পন্দনের কথা বলা হয়েছে, তো আমরা 100 দ্বারা যদি 140কে ভাগ করি, 140কে আমরা ভাগ করবো 100 দ্বারা, তাহলে যেটা পাবো সেটাই হলো আমাদের ল্যামডার মান বা একটি স্পন্দনের মান। আর কম্পাঙ্কের মান সরাসরি দেওয়াই আছে 245 হার্জ, এবং বাতাসে শব্দের বেগ আমাদেরকে বের করতে হবে। তো জাস্ট আমরা এই সূত্রে মানগুলো বসাবো, এবং যেটা পেলাম 245 গুণ 1.4 করলে আমরা 443 পেলাম। আর যেহেতু বাতাসে শব্দের বেগ, তো আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তো এটার উত্তর হচ্ছে 443 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।